السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. أما بعد, সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আলোচনা বিষয় দেখা এবং শোনার জন্য। প্রিয় মুসলিম ভাইরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে যে সকল বাধা বিঘ্ন রয়েছে, আমি সে সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সম্মানিত মুসলিম ভাইরা, কোরআন এবং হাদিস গবেষণা করলে, খুব ভালোভাবে বুঝে শুনে অধ্যয়ন করলে আমাদের সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণের ক্ষেত্রে যে সকল বাধা বিঘ্ন রয়েছে, যেগুলো স্পষ্ট হয়, তার ভিতরে অনেকগুলো কারণ রয়েছে। কয়েকটি কারণ হলো মৌলিক। সেই মৌলিক কয়েকটি কারণ আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলিম ভাইরা, একজন মুমিন মুসলিমের কাজ হচ্ছে আল্লাহর কথা নিরঙ্কুশভাবে মেনে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিরঙ্কুশভাবে মেনে নেওয়া। এই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে প্রায় শতাধিক আয়াত দিয়েছেন। যেমন সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো ধ্বংস করে দিও না। এখানে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করতে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বললেন, এবং বললেন তোমাদের আমলগুলো ধ্বংস করে দিও না। তার মানে তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলো ধ্বংস হবে না। আর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করো, এই দুইজন বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করো, তাহলে তোমাদের আমলগুলো বাতিল বলে গণ্য হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমরা অন্য কারো আনুগত্য করলে যদি আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, সেই কারণগুলো কি আমাদের একটু বোঝা দরকার। কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কারণ উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমি আপনাদের সামনে মৌলিক কয়েকটি কারণ পেশ করব। তার ভিতরে 1 নম্বর হলো কোন নেতার অন্ধ অনুসরণ করা, 2 নম্বর হলো ধর্মীয় নেতাদের অন্ধ অনুসরণ করা, 3 নম্বর হলো কুপ্রবৃত্তির অন্ধ অনুসরণ করা, 4 নম্বর হলো বাপ দাদার অন্ধ অনুসরণ করা, 5 নম্বর হলো তাগুতের অন্ধ অনুসরণ করা। এই মৌলিক 5টি কারণে আমরা হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছি, কোরআন এবং সুন্নাহকে নিরঙ্কুশভাবে মেনে নিতে পারছি না। এই মৌলিক কারণগুলো আমাদের সকলের জানা থাকা জরুরি, যাতে আমরা কখনো ভুলে কোনো সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে এই সকল ব্যক্তিবর্গের কথা অনুসরণ না করি। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে আমরা এই সকল ব্যক্তিবর্গের কথা অনুসরণ করি, তাহলে আমাদের একটাই পথ থাকবে, সেটা হলো জাহান্নামে যাওয়া। সেজন্য আমরা আসুন আজকে জেনে নেওয়ার চেষ্টা করি এই কারণগুলো এবং এর কারণগুলোর ব্যাখ্যা এবং আল্লাহ তাআলা কর্তৃক এ বিষয়ে হুকুম। যে 5টি কারণ আপনাদের সামনে বললাম, এগুলো হলো মৌলিক কারণ। শাখাগত অনেকগুলো কারণ রয়েছে, মৌলিক কারণগুলো আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত মুসলিম ভাইরা, প্রথমে হলো নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 66 এবং 67 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাকাল্লুবু উজুহুহুম ফিন-নার, সেদিন তাদেরকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে চেহারার দিক থেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন তাদেরকে এরকম চরম অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইয়াকুলুনা, তারা সেদিন বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের জন্য আফসোস, আতা'নাল্লাহ, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'নার রাসূলা, রাসূলের আনুগত্য করতাম, তাহলে এইভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। প্রিয় মুসলিম ভাই, এই আয়াতটা থেকে কয়েকটা কথা পাওয়া যায়। এক হলো, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে না, তাদেরকে চেহারা নিচের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে তাদেরকে অপমান বেশি করার জন্য এই পদ্ধতি আল্লাহ অবলম্বন করেছেন। 2 নম্বর হলো, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে না, তাদেরকে এইভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে।
তিন নাম্বার হলো, যখন তাদেরকে এভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা আফসোস করে বলবে, হায়, পৃথিবীতে যদি আমরা আল্লাহর কথা মেনে নিতাম, মানে কুরআনের কথা মেনে নিতাম, আর যদি আল্লাহ রাসূলের কথা মেনে নিতাম, তার মানে হাদিসের কথা মেনে নিতাম, তাহলে এইভাবে আমাদেরকে অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। এরপরে আফসোস করে তারা আরো দুটি শব্দ বলবে, অকলু, তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আতানা সাদাতানা, আমাদের কি দোষ, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম। এই যে দেখুন, তারা অপমানিত লাঞ্ছিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হলো, কারণগুলো ব্যাখ্যা করছে। এক, তারা তাদের নেতাদের অনুসরণ করেছিল। তার মানে হলো, নেতার দুটি অর্থ হতে পারে, ধর্মীয় নেতা অথবা রাষ্ট্রীয় নেতা। রাষ্ট্রীয় নেতা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো রায় দেয়, অথবা ধর্মীয় নেতা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো রায় দেয়, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অর্থাৎ কোরআন সুন্নাহর রায়টাকে না মেনে আপনার ওই নেতার অনুসরণ করেন, তাহলে আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এই যে সকল লোকেরা অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে বাদ দিয়ে তাদের নেতাদের অনুসরণ করেছিল। এই অপরাধে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আর তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আমাদের কি দোষ, আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম। দেখুন, এই অজুহাত পেশ করেও কিন্তু তারা জাহান্নাম থেকে নিস্তার বা মুক্তি পাচ্ছে না। কেন? তোমরা, তোমাদের নেতারা যখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে রায় দিয়েছিল, তোমরা কেন তার অনুসরণ করলে? এই অপরাধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। তারা আরো বলবে, ওয়াকুবারানা, আমরা আমাদের আকাবিরদের অনুসরণ করেছিলাম, বড়দের অনুসরণ করেছিলাম। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, ধর্মীয় শিক্ষা ব্যবস্থার, কওমি শিক্ষা ব্যবস্থায় এই কথাটা প্রকটভাবে পাওয়া যায় যে উস্তাদগণ ছাত্রদেরকে, ছাত্রদেরকে শিক্ষা দেন যে আমরা আমাদের আকাবিরদের অনুসরণ করব, আকাবিরে দেওবন্দের অনুসরণ করব, তারা যা বলেন তা মেনে চলবো, তাহলে আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আমার দুঃখ এবং পরিতাপ লাগে এই জন্য যে তারা কি কোরআন পড়ে না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যারা আকাবিরদের অন্ধ অনুসরণ করে, তাদের জন্য এরকম জাহান্নামের ভয়াবহতা প্রদর্শনের পরেও তারা কিভাবে বলে আমরা আমাদের আকাবিরদের অনুসরণ করব? দেখুন, ওয়াকুবারানা, তারা বলবে আমরা আমাদের বড়দের অনুসরণ করেছিলাম, আকাবিরদের অনুসরণ করেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, তারাই তো আমাদেরকে পথ থেকে বিভ্রান্ত করেছে। অর্থাৎ তারা এখানে জাহান্নামে অপমানিত লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হওয়ার দুটি কারণ উল্লেখ করেন। এক হলো নেতাদের অনুসরণ, দুই হলো আকাবিরদের অনুসরণ। তাহলে আমরা কোনো ক্রমে কখনো কোনো সময়ের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো নেতা সিদ্ধান্ত দেয়, তাহলে সেটা মেনে নেব না। কোন আকাবির সে সিদ্ধান্ত দেয়, তাহলে কখনো সেটা মেনে নেব না। আর কখনো আমরা এই অজুহাতে দেব না আমরা আমাদের নেতাদের অনুসরণ করবো, তারা যা বলে তাই মানবো। আমরা আমাদের আকাবিদের অনুসরণ করব, তারাই কোরআন সুন্নাহ ভালো বোঝে, তারা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধেও রায় দেয়, তারপর তারা মেনে নেব। যদি এরকম অনুসরণ করি, আমাদেরকে অপমানিত লাঞ্ছিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিই যে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বিষয়টি বলে দিলেন, নেতাদের অন্ধ অনুসরণ করা যাবে না, আকাবিরদের অন্ধ অনুসরণ করা যাবে না। আমরা নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ করব না। যদি আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ করি, আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, সেটা আবার চরম লাঞ্ছিত অবস্থায়। এই আয়াতটি তার দলিল। এবার হলো দুই নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো কোন পীর, বুজুর্গ, সন্ন্যাসী, আলেম, ওলামা, মুফতি, মাওলানা অথবা ধর্মীয় নেতাদের অনুসরণ করা। সম্মানিত মুসলিম ভাইরা, আপনি প্রশ্নই করতে পারেন, যদি আমরা ধর্মীয় নেতাদের অনুসরণ না করি, ধর্ম শিখবো কিভাবে? হ্যাঁ, ধর্ম শেখার জন্য, জানার জন্য আপনি ধর্মীয় নেতার অনুসরণ করতে পারেন, তার সহযোগিতা নিতে পারেন, কিন্তু কোনো ক্রমেই কখনোই যদি তিনি কোনো সময়ের জন্য কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো রায় দেয়, তাহলে সেটা অনুসরণ করা যাবে না। দেখুন, সূরাতুল আরাফ 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো। রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? প্রশ্ন করলে অনেকে উত্তর দেন কোরআন নাজিল করা হয়েছে। এটি আংশিক উত্তর। সঠিক এবং পারফেক্ট উত্তর হলো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নাজিল করেছেন ওহী। ওহী দুই প্রকার, ওহীয়ে মাতলু, পঠিত হই, এটার নাম হলো কোরআন। ওহীয়ে গায়রে মাতলু, অপঠিত হই, ওইটার নাম হলো হাদিস। তাহলে কুরআন এবং হাদিস দুটাই আল্লাহর পক্ষ থেকে ওহী, আর দুটারই আমাদের অনুসরণ করতে হবে। এরপরে বললেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া,
তোমরা ওই রবের হুকুম বাদ দিয়ে, রবের নাজিল করা ওহী বাদ দিয়ে তোমাদের আউলিয়াদের অনুসরণ করো না, তোমাদের অভিভাবকদের অনুসরণ করো না, তোমাদের পীর বুজুর্গদের অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, এই উপদেশগুলো খুব কম লোকই গ্রহণ করে। সম্মানিত মুসলিম ভাইরা, আয়াতটি আপনাদেরকে ভালোভাবে রক্ষা করার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা বললেন, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো। তাহলে একজন মুমিন মুসলিমের কাজ হচ্ছে ওহীর অনুসরণ করা, আর এটি হলো ফরজ। 2 নম্বর, এর বিপরীত বললেন, তোমরা ওই ওহী বাদ দিয়ে, অর্থাৎ তোমাদের আউলিয়াদের অনুসরণ করো না। কোনো ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, বুজুর্গ অথবা আলেম, ওলামা, মুফতি, মাওলানা যদি সরাসরি কোরআনের বিরুদ্ধে কোনো রায় দেয়, সরাসরি হাদিসের বিরুদ্ধে কোনো রায় দেয়, তাহলে কোনো সময়ের জন্য কখনো এই সকল ব্যক্তিবর্গের হুকুমের অনুসরণ করা যাবে না, কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এরপরে আল্লাহ একটা আফসোস করে শব্দটা বলেছেন, কলিলাম মা তাযাক্কারুন। এই যে উপদেশ আমি লোকদেরকে দিলাম, এই উপদেশ খুব কম লোকই গ্রহণ করে। আমরা আমাদের সমাজে এই বিষয়টি সবচেয়ে বেশি প্রকটভাবে লক্ষ্য করছি। আমি যেই পীরের মুরিদ, পীর সাহেব যা বলেন আমি হুবহু তা মেনে নিচ্ছি। আমি কখনো চিন্তা করলাম না পীর সাহেব যে হুকুমটা করলো সেটা কি কোরআনের বিরুদ্ধে চলে গেল কিনা, হাদিসের বিরুদ্ধে চলে গেল কিনা। কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেলে আমরা কি বলি, আমরা তো কোরআন হাদিস বুঝি না, পীর সাহেব যা বলেন তিনি তো আমাদের সাথে অনেক ভালো বোঝেন, তিনি যা করেন আমরা তাই করবো। যদি এইভাবে কোনো অজুহাত দিয়ে কোনো পীর, বুজুর্গ, অলিয়া উলিয়াদের অন্ধ অনুসরণ করা হয়, তাদের জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। সুতরাং আসুন না আমরা সিদ্ধান্ত নেই কোনো ধর্মীয় নেতার, কোনো আলেমের, কোনো মুফতির, কোনো মাওলানার যদি কোনো রায় কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, কোনো সময়ের জন্য আমরা সেটা মেনে নেব না। যদি মেনে নেই তাহলে আমরা বিভ্রান্ত হয়ে পড়বো, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা বিভ্রান্ত হয়ে যাব আল্লাহর রাস্তা থেকে। 3 নম্বর কারণ, এখানে একটু কথা উল্লেখ করা লাগে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, আচ্ছা তাহলে কি আমাদের ধর্মীয় নেতার কোরআন সুন্নাহর বিরুদ্ধে রায় দিতে পারে? হ্যাঁ, দিতেই পারে। দেওয়ার 2টি কারণ হতে পারে। এক হলো তিনি ভুলে দিয়েছেন, বিষয়টি তিনি জানেন না। 2 হলো তার স্বার্থে দিয়েছেন, তিনি জেনে শুনে কাজটা করছেন, এটি হতে পারে। আমাদের সমাজে অধিকাংশ আলেম ওলামাদের এই অবস্থাটা আমরা লক্ষ্য করছি। তারা কেউ হয়তো স্বার্থের কারণে কোরআন সুন্নাহর বিরুদ্ধে রায় দেন, কেউ হয়তো না জেনে রায় দেন। এই জন্য কোনো ব্যক্তির কথাকে অন্ধ অনুসরণ করা যাবে না। তিনি কোনো কথা বললে তাকে জিজ্ঞেস করতে হবে, কোরআন থেকে কোন জায়গা থেকে বললেন, দলিল দেন। হাদিসের কোন জায়গা থেকে বললেন, দলিল দেন। যদি তিনি সরাসরি দলিল দিতে পারেন আমরা সেটা মেনে নেব, যদি দলিল দিতে না পারেন তাহলে বুঝতে হবে তিনি এখানে ভুল করেছেন, তার অনুসরণ করা যাবে না। যদি তিনি কোরআন সুন্নাহর বিরুদ্ধে রায় দেন, এরপরে আমরা সেটা মেনে নেই, তাহলে তাকে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হবে, এটা একটা শিরক হবে। তার প্রমাণ হলো সূরাতুত তাওবা 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানেরা, এই 2টা জাতি, তাদের ধর্মযাজক, আলেম, ওলামা, মুফতি, মাওলানা, ওই সকল ব্যক্তিবর্গদেরকে, ধর্মীয় নেতাদেরকে আল্লাহর স্থানে রব হিসেবে বসিয়েছিল, আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করেছিল। এই হাদিসের এই আয়াতের একটা প্রেক্ষাপট রয়েছে। সুনান তিরমিজি 3095 নম্বর হাদিস। عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال عدي بن حاتم رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وفي عنقي صليب من ذهب। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করলাম, তখন আমার গলায় স্বর্ণের ক্রুশ ছিল। সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ওই সূরা তাওবার 31 নম্বর আয়াত, সেটা হলো ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানেরা তারা তাদের ধর্মীয় নেতাদেরকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করেছিল। এই আয়াতটি যখন তিনি তেলাওয়াত করে শোনালেন, কুনতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি কি বলছেন? ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম। ইহুদি এবং খ্রিস্টানেরা তো তাদের ধর্মীয় নেতাদের ইবাদত করতো না, তাদেরকে সাজদা করতো না, তাদের সামনে মাথা নত করতো না, তাদের কাছে কোনো সাহায্য চাইতো না, তাহলে তাদেরকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে কিভাবে গ্রহণ করলো? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাল, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তারা তাদের সিজদা করতো না, তাদের ইবাদত করতো না, কিন্তু তাদের ইবাদতটা অ্যাঙ্গেল করতো। সেটা কি? ওয়ালাকিন ইউহিল্লুনাহু মা হারামাল্লাহু ফায়াস্তাহিল্লুনাহু। আল্লাহ সরাসরি তার কিতাবের মধ্যে যেটাকে হারাম করেছেন, ধর্মীয় নেতারা সেটাকে রায় দিত না এটা হালাল। ফায়াস্তাহিল্লুনাহু, সাধারণ জনগণ আল্লাহর কথাকে বাদ দিয়ে, ওহীর কথাকে বাদ দিয়ে ওই আলেম ওলামাদের বক্তব্য মেনে নিত, সেটাকে হালাল হিসেবে গ্রহণ করত। আর ওয়া ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ, আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন
তারা সেটাকে হারাম করে দিত। জনগণ এই আলেম ওলামাদের ফতোয়াটাকে গ্রহণ করত, মানে হারাম হিসেবে গ্রহণ করত। আল্লাহ যে হালাল করেছেন সেটা গ্রহণ করতো না। তারা কি অজুহাত পেশ করতো? বলতো আমরা তো আল্লাহর কিতাব বুঝি না, আল্লাহর কিতাব এই আলেম ওলামারাই ভালো বোঝে, তারা যেই রায় দেয় আমরা সেটা মেনে নেব। এইভাবে তারা অনুসরণ করত। আজকেও আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সরাসরি হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো আলেম রায় দেয়, আমরা বলি না ঠিক আছে কোরআন হাদিস তো আমরা বুঝি না, আলেম ওলামা বোঝে, তা আমরা তারা যা বলে আমরা সেটা মেনে নেব, এই অজুহাত দিয়ে যদি অনুসরণ করি, তাহলে এই আলেমকে, এই মুফতিকে, এই মাওলানাকে, এই বুজুর্গকে, এই মুরব্বীকে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো তাদের ইবাদত করা, তাদের সামনে মাথা নত করা, তাদেরকে সেজদা করা তাকে মাবুদ বানানোর জন্য জরুরি না। জরুরি হলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে রায় দিল তার কথা মেনে নেওয়া, মানে হলো আপনি আল্লাহর কথাটাকে গুরুত্ব না দিয়ে তার কথা গুরুত্ব দিচ্ছেন, তার মানে আল্লাহর চেয়ে থেকে মর্যাদা বেশি দিয়ে দিলেন, এটাই হলো শিরক। আমরা হেদায়েত থেকে যে সকল কারণে বঞ্চিত হই তার মধ্যে 3 নাম্বার কারণ হলো অধিকাংশ লোকের অনুসরণ করা। প্রিয় মুসলিম ভাইরা, আমরা যে দেশটিতে বাস করছি সেটা হলো গণতান্ত্রিক দেশ। পৃথিবীতে এখন অধিকাংশ দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে। গণতন্ত্র, এটার ইংলিশ শব্দ হলো ডেমোক্রেসি, আরবি হলো জামহুরিয়া, আর এটার ব্যাখ্যা করলে, ইংলিশে ব্যাখ্যা করলে হয় মেজরিটি পার্সন এর রায়, অধিকাংশ লোক যেটা রায় দেয়। তার মানে হলো অধিকাংশ লোক যেটা বলে সেটাই ঠিক। কিন্তু কুরআন এবং হাদিস, ইসলাম গণতন্ত্রের সাথে পুরোপুরি সংঘর্ষ, কোনো ক্রমেই মেনে না। কুরআন হাদিস অধিকাংশ রায় মেনে নিতে নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 30 থেকে 40টি আয়াতে অধিকাংশ লোকের অনুসরণ করতে বারণ করেছেন। তিনি বলেছেন অধিকাংশ লোক ফাসিক, অধিকাংশ লোক জালেম, অধিকাংশ লোক বোঝে না, অধিকাংশ লোক মূর্খ, অধিকাংশ লোক আল্লাহর পথে চলে না, এরকম অনেক সতর্কতা অবলম্বন করেছেন। বরং তিনি বলেছেন অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল ওহীর মাধ্যমে যেটা রায় দিয়েছেন সেটাই আপনাকে মেনে নিতে হবে। বাস্তব দৃষ্টান্ত দেই, ধরেন আপনার ইউনিয়ন পরিষদে 2জন চেয়ারম্যান প্রার্থী ছিল। একজন চেয়ারম্যান তিনি ভোট পেলেন 10,000, আরেকজন চেয়ারম্যান তিনি ভোট পেলেন 90,000। এখন যদি আমরা গণতান্ত্রিক দৃষ্টিতে বিবেচনা করি, কে বিজয়ী হয়েছে? যে 90,000 ভোট পেল সে বিজয়ী হয়েছে। কিন্তু ইসলাম বলে না, 90,000 ভোট পেল তাতে বিজয়ী হবে না, বরং দেখতে হবে যে 10,000 ভোট যিনি পেলেন তাদের ভিতরে জ্ঞানীগুণী ব্যক্তি বেশি কিনা। জ্ঞানীগুণী ব্যক্তিরা যাকে সাপোর্ট করেন, জ্ঞানীগুণী ব্যক্তিরা যাকে উপযুক্ত বলে মনে করেন, তিনি হচ্ছেন বিজয়ী। এজন্য ইসলাম সংখ্যা গরিষ্ঠতাকে কোনো গুরুত্ব দেয় না। সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়, কিন্তু আমরা আমাদের সমাজে এখন এই জিনিসটাই চালু করেছি, অধিকাংশ লোক যা করে তাই করবো, মানুষও যা করে তাই করবো। কিন্তু আল্লাহ তাআলা বারণ করেছেন। দেখুন একটা দলিল আপনাদের সামনে পেশ করেছি, সূরাতুল আনআম 116 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি জমিনের অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে ফেলবে। 2টি কারণ উল্লেখ করেছেন। এক, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ লোক আন্দাজে কথা বলে। আয়াতটি থেকে প্রমাণিত হয় অধিকাংশ লোক যাবে জাহান্নামে, খুব কম সংখ্যক লোক যাবে জান্নাতে। অধিকাংশ লোক থাকবে হলো শয়তানের পথে, তাগুতের পথে, আর খুব কম সংখ্যক লোক থাকবে আল্লাহর পথে। খুব অধিকাংশ লোক থাকবে বিভ্রান্তির পথে, খুব কম সংখ্যক লোক থাকবে সঠিক পথে। এখন আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করবো আমরা তাই করবো, তাহলে তো আপনি বিভ্রান্তি হয়ে পড়বেন। এমনকি আমি তো দূরের কথা, যিনি সবচাইতে বেশি হেদায়েত প্রাপ্ত ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে বিভ্রান্তি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাকেই আল্লাহ বলছেন তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে। সুতরাং আমরা সিদ্ধান্ত নেব অধিকাংশ লোকের কথা মানব না, বরং কোরআন হাদিসে যা আছে সেটাই মেনে নেব। আমার সমাজে চলুক অথবা না চলুক, আমাদের পীর করুক অথবা না করুক, অধিকাংশ লোক করুক অথবা না করুক, আমাদের সমাজে চলুক অথবা না চলুক, যে কোনো অজুহাত হোক না কেন, আমরা কোনো অজুহাত গ্রহণ করতে রাজি নই, বরং শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওহীর কথা মেনে নেব। তবেই আমাদের পক্ষে হেদায়েত লাভ করা সম্ভব হবে। প্রিয় মুসলিম ভাইরা, আমরা এই যে যুক্তিটা পেশ করি অধিকাংশ লোক যা করে আমরা তাই করব, আমরা এই যুক্তির আসলে বাস্তবতার বিরুদ্ধে দিয়ে থাকি। যেমন পুরো বিশ্বে এখন লোক আছে 700 কোটি, 700 কোটি লোকের ভিতরে
প্রায় 500 কোটির বোধ হচ্ছে অমুসলিম, 200 কোটির মতো মুসলিম। এখন আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে আমরা তাই করব, কারণ অধিকাংশ লোকই সঠিক করে, তাহলে এই 200 কোটি লোক ভুল করে, 500 কোটি লোক সঠিক করে, তাহলে এই 200 কোটি লোক ইসলাম ত্যাগ করে অমুসলিম হয়ে যেতে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কি আপনি অমুসলিম হবেন না? এবার কখনো হবেন না। বরং ওই 500 কোটি লোক ভুলের পথে রয়েছে, 200 কোটি লোক সঠিক পথে রয়েছে, 200 কোটি লোক কম হোক কোনো ব্যাপার না, বরং কে সত্যের পথে আছে এটাই হলো হিসাব। সুতরাং আমরা এই কথা কখনোই বলবো না অধিকাংশ লোক যা করে তা করবো, বরং আমরা এই কথা বলবো কোরআন হাদিসে যা আছে আমরা তাই করব, কোরআন এবং হাদিসের রাইটে আমরা সহজভাবে মেনে নেব ইনশাআল্লাহু তাআলা। চতুর্থ নাম্বার কারণ হলো কুপ্রবৃত্তির অনুসরণ করা। আমরা প্রবৃত্তির অনুসরণে খুব বেশি পারদর্শী। আমরা কোরআন সুন্নাহর যে কোনো একটা রায় পাওয়ার পরে বলি না, ব্যাপারটা এরকম করলেই তো ভালো হয়, এরকম করলেই তো ভালো দেখা যায়, এরকম বিভিন্ন কথা বলে থাকি। যেমন কোনো ব্যক্তিকে আমরা যদি বলি ফরজ সালাতের পরে জামাতের সাথে ওই ঐক্যবদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মোনাজাত করেননি, সুতরাং এটা না করাটাই হলো সুন্নাত, এইভাবে সম্মিলিত মোনাজাত না করাটাই সুন্নাত। তখন কিছু লোক বলে আসে না, একসাথে করলেই তো মনে হয় ভালো হয়, সবাই মোনাজাত করতে জানে না, ইমাম সাহেব করলেন আমরা তাদের সাথে আমিন আমিন বললাম। এই তার মানে কি? তিনি প্রবৃত্তি দিয়ে শরীয়ত চালিত করতে চাচ্ছেন, তিনি প্রবৃত্তি দিয়ে ধর্ম অনুসরণ করতে চাচ্ছেন। যে সকল ব্যক্তিরা প্রবৃত্তি দিয়ে ধর্ম অনুসরণ করে, নিজেদের মন মস্তিষ্ক মতো, নিজেদের পছন্দ মতো শরীয়তের অনুসরণ করতে চায়, তারা কোনো সময়ের জন্য হেদায়েত লাভ করতে পারবে না। এই জন্য অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন এবং হাদিস যেটা পাবো আমরা সেটা মেনে নিব, আমরা আমার মতের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, তবেই আপনি হেদায়েত লাভ করবেন। এই বিষয়ে আল্লাহ তাআলা অনেক সতর্কতা অবলম্বন করতে বলেছেন। যেমন সূরাতুল মায়েদার ৭৭ নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, তোমরা ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না, কদ দাল্লু মিন ক্বাবলু, ইতিপূর্বে তারা বিভ্রান্ত হয়েছে, ওয়া আদাল্লু কাসীরা, অনেককে বিভ্রান্ত করেছে, ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, আর তারা নিজেরা সরল সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানে কি বললেন? ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, তোমরা ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তির অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা সূরাতুস সাদের 26 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো, ফায়াদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। সেজন্য ইসলামের কোন রায় পাওয়ার পরে সেখানে ব্যক্তিগত মত প্রকাশ করা যাবে না, যে মনে হয় এরকম করলে ভালো হয়। এইভাবে ইসলামী শরীয়তে নিজের রায় প্রকাশ করা যাবে না এবং রায়ের উপর অনুসরণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি এইভাবে রায়ের অনুসরণ করে তাহলে অবশ্যই তিনি সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। প্রিয় মুসলিম ভাইরা, আমরা হেদায়েত লাভ করতে পারি না যে সকল কারণে, যে সকল দোহাই দেওয়ার কারণে, তার ভিতরে একটি ভেরি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই বাপ দাদাদের অন্ধ অনুসরণ। অথচ কোরআন সুন্নাহ এর সম্পূর্ণ বিপরীত কথা বলেছে। বাপ দাদাদের অন্ধ অনুসরণ করা যাবে না, বাপ দাদাদের অন্ধ অনুসরণের দোহাইও দেওয়া যাবে না। এই অভ্যাসটি ছিল তৎকালীন সময় মুশরিকদের, কাফেরদের, বেঈমানদের। আমরা মুসলিম হয়ে সেই কাফের মুশরিকদের শেখানো বলিটাই বলছি, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বাপ দাদাদের অন্ধ অনুসরণ করতে অনেক জায়গায় বারণ করেছেন। তার ভিতরে একটা হলো সূরাতুল বাকারা 170 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, মানে ওহীর অনুসরণ করো, কোরআন হাদিসের অনুসরণ করো, তখন ক্বালু, তারা বলল বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, না, বরং আমরা আমাদের বাপ দাদাদেরকে যার উপর পেয়েছি আমরা তারই অনুসরণ করব। দেখেন এই মুশরিকদের অভ্যাস হলো এরকম। কিন্তু আমরা মুসলিম হয়েও অনেকে বলি না, কোরআন হাদিস এত কিছু আমরা বুঝি না, নতুন নতুন কথা শুনতে রাজি নাই, বরং আমাদের বাপ দাদাদেরকে, বাপ 14 পুরুষ যা করেছে আমরা তাই করব। তাহলে মুশরিক যা বললো আপনি মুসলিম হয়ে তাই বললেন। মুশরিক যাবে জাহান্নামে, আপনি কি জান্নাতে যাবেন? কখনোই মুশরিকদের মতো এরকম অভ্যাস হলো কথা বলা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তারা কি তাদের বাপ দাদাদের অন্ধ অনুসরণ করতে চায় যদিও তাদের বাপ দাদারা বুঝতো না এবং হেদায়েত প্রাপ্ত ছিল না। এই আয়াতটি থেকে দুটি কথা প্রমাণিত হয়। বাপ দাদাদের অনুসরণ করবে যদি তাদের ভিতরে দুইটি বৈশিষ্ট্য পাওয়া যায়। এক, যদি তারা জ্ঞানী হয়, মানে কোরআন সুন্নাহর জ্ঞান তাদের থাকে। দুই, যদি তারা হেদায়েত প্রাপ্ত হয়। অনেকে কোরআন সুন্নাহর জ্ঞানী, তারা বোঝে কিন্তু মানে না, তারা নয়।
আপনার বাপ দাদারা যদি কোরআন সুন্নাহ বোঝেন এবং সে অনুযায়ী চলেন, মানে হেদায়েত প্রাপ্ত হন, তবে আপনি আপনার বাপ দাদার অনুসরণ করতে পারেন, নতুবা আপনার বাপ দাদার অনুসরণ করা যাবে না। কিন্তু আমরা অহরহ এই দলিলটা দিয়ে থাকি, না বাপ দাদা যা করেছে আমরা তাই করবো। যদি এরকম অনুসরণ করি আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এর সামনের আয়াতে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 21 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো, ক্বালু, তখন তারা বলে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখেছি, যার উপর পেয়েছি আমরা তারই অনুসরণ করব। এরপর আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তারা কি তাদের বাপ দাদাদের এরপরে অনুসরণ করবে, অথচ এই অনুসরণের দোহাই দিয়ে শয়তান তাদেরকে জ্বলন্ত অগ্নির দিকে আহ্বান করছে, ডাকছে। তার মানে তোমরা তোমাদের বাপ দাদার অন্ধ অনুসরণ করো, কোরআন সুন্নাহর অনুসরণ করো না। এই শিক্ষাটা, এই বলিটা হলো শয়তানের শেখানো। আর এই বলি শিক্ষা দিয়ে লোকদেরকে শয়তান জাহান্নামে নিক্ষিপ্ত করছে, জাহান্নামের দিকে ডাকছে। কোন ব্যক্তি যদি এই কথা বলে, না আমাদের বাপ দাদা যা করেছে তাই করবো, এই উসিলা যদি দেয়, তার মানে এই কথাটা হলো শয়তানের শেখানো কথা। এই কথাগুলো যারা বলে যারা যাবে জাহান্নামে। এজন্য আল্লাহ বলেন, আওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, শয়তান যদি তাদেরকে জ্বলন্ত অগ্নির দিকে ডাকে তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে? সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই, কখনো কথা বলবো না যে বাপ দাদা যা করেছে তাই করবো। হ্যাঁ, বাপ দাদা আপনার একজন সম্মানের পাত্র, এই পৃথিবীতে আসার কারণ তারা, এবং আপনি পৃথিবীতে আসার পরে অনেক নেয়ামত লাভ করছেন সেটা বাপ দাদার মাধ্যমে। এই জন্য বাপ দাদা পূর্বপুরুষ এদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। কিন্তু কখনোই তারা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে রায় দেয় সেটা কখনো অনুসরণ করা যাবে না। সূরাতুল লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার বাবা এবং মা যদি আমার সাথে শিরক করার জন্য বলে, বাধ্য করে, ফালা তুতিউহুমা, তাহলে তুমি তোমার বাবা মায়ের অনুসরণ করো না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, হ্যাঁ, তবে তোমার উপর যেহেতু তোমার বাবার এবং মায়ের অবদান রয়েছে সেজন্য তাদের সাথে দুনিয়াবি সম্পর্কটা ঠিক রাখো। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, তোমার বাবা মা যদি আমার কথার বিরুদ্ধে কোনো রায় দেয়, আমি শিরিক করতে নিষেধ করেছি সে করতে বলে, তাহলে তুমি তার অনুসরণ করো না। 5 নম্বর কারণ হলো তাগুতের অনুসরণ, যেটি আমাদের সমাজে প্রকট হয়ে রয়েছে। কিন্তু তাগুত কি আমরা সেটা চিনি না, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের সমাজের অনেক আলেমী তাগুত কাকে বলে তা চেনে না। এর বাস্তব প্রমাণ হলো তারা নিজেরাই তাগুত হয়ে বসে আছে। এর বাস্তব প্রমাণ হলো তারা নিজেরাই তাগুতের অনুসরণ করছে। এর বাস্তব প্রমাণ হলো তাদের মুখ থেকে কোনো সময়ের জন্য জনগণকে সতর্ক করতে শোনা যায় না যে আপনারা তাগুতের অনুসরণ করবেন না। তার মানে তারা তাগুত সম্পর্কে জানে না। এবার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় তাগুত সম্পর্কে সতর্ক করেছেন। আগে তাগুতের অর্থ জানুন। তাগুত এক বছর বহু বছর তাওয়াগীত, এর বাংলা অর্থ হলো আল্লাহ দ্রোহী। তার মানে আল্লাহ যা বলেন তার বিপরীত যে বলে, আল্লাহ যা করেন তার বিপরীত যে করে, আল্লাহ যা হুকুম দেন এর বিপরীত হুকুম যে দেয়, এই হলো তাগুত। এই অর্থে, এই মানে ব্যাপক অর্থে গ্রহণ করতে গেলে শয়তান তাগুত, পীর বুজুর্গ তাগুত, আলেম তাগুত, মানুষ তাগুত, রাষ্ট্রপ্রধান তাগুত, বিভিন্ন ব্যক্তি তাগুত হতে পারে। সে যেই ব্যক্তি হোক না কেন, আল্লাহর বিরুদ্ধে যে রায় দিবে সেই হলো তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইজতানিবুত তাগুত, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। প্রেরণ করার আমার মৌলিক দুটি উদ্দেশ্য ছিল। এক হলো আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তার মানে একজন ব্যক্তি আল্লাহর ইবাদত তখনই করতে পারে যখন তাগুতকে বর্জন করতে পারে। তাগুতকে বর্জন না করলে সে আল্লাহর ইবাদত করতে পারে না। এই জন্যই তো আমরা কালিমাতুত তাইয়্যিবার মধ্যে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। সত্যিকার কোনো মাবুদ নেই মানে মিথ্যা মাবুদদেরকে আপনাকে প্রথমে অস্বীকার করতে হবে, তারপরে সত্যিকার মাবুদ আল্লাহকে মেনে নিতে হবে। তো এটি যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে তাগুত বর্জন করতে হবে। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতকে মানলো না এবং আল্লাহর উপর ঈমান স্থাপন করলো, সে এমন একটা শক্ত হাতল ধারণ করলো যা কোনো সময়ের জন্য ভেঙে যাবার নয়।
তার মানে একজনকে শক্তিশালী সত্যিকারে খাঁটি মুমিন মুসলিম হতে হলে প্রথমে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাগুতকে অবিশ্বাস করার পরে যদি আল্লাহর উপর ঈমান আনে, তার এই ঈমানের রশিটা অত্যন্ত শক্ত। এরপরে দেখুন, আমরা যদি তাগুতের অনুসরণ করি তাহলে পরকালে আমাদেরকে ভয়াবহ জাহান্নামের সম্মুখীন, ভয়াবহ কঠিন আযাবের সম্মুখীন হতে হবে এবং আমরা জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তাই খুঁজে পাবো না। একটি হাদিস আপনাকে বিষয়টি স্পষ্ট করে দিবে। সহিহুল বুখারী 7437 নম্বর হাদিস থেকে শুরু করে 7439 নম্বর হাদিস পর্যন্ত এখানে 3টি হাদিস রয়েছে। তবে 3টি হাদিস বড়, যেহেতু আমার মৌলিক আলোচনার বিষয়ের সাথে সম্পৃক্ত ওই অংশটুকু আপনাদেরকে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বলা হবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'হু, পৃথিবীতে যে যার ইবাদত করেছিলে আজকে সে তার অনুসরণ করো। যে ব্যক্তি যার ইবাদত করেছিল সে তার অনুসরণ করো। এখন তার ব্যাখ্যা দিয়েছেন রাসূল, সেটা কি? মান কানা ইয়াবুদুশ শামসা শামসা, যে সূর্য পূজা করেছিল সে সূর্যের সঙ্গে অনুসরণ করো, মানে সূর্যের সঙ্গে জাহান্নামে যাও। ওয়া মান কানা ইয়াবুদুল কমারাল কমারা, যে চন্দ্র পূজা করেছিল সে চন্দ্রের অনুসরণ করে জাহান্নামে যাও। ওয়া মান কানা ইয়াবুদুল আওসান, যে মূর্তি পূজা করেছিলে মূর্তির অনুসরণ করে জাহান্নামে চলে যাও। ওয়া মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, তাওয়াগীত, যে তাগুতের পূজা করেছিল, তাগুতের অনুসরণ করেছিল সে তাগুতের সঙ্গে অনুসরণ করে জাহান্নামে যাও। এইভাবে যে যার ইবাদত করেছিল পৃথিবীতে, যে যার অনুসরণ করেছিল পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যারই অন্ধ অনুসরণ করেছিল সে তার অনুসরণ করে জাহান্নামে চলে যাবে। এরপরে থাকবে এই উম্মতের লোকেরা, যার ভিতরে থাকবে মুনাফিক। ফায়াতিহিমুল্লাহু সূরাতুন গায়রা সূরাতিহি, আল্লাহ তাআলা একটা নকল রূপ ধারণ করে তাদের কাছে আসবেন। ফায়াকুলু, সে বলবেন আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু। তখন যারা মুনাফিক ছিল, বলতো আল্লাহকে বিশ্বাস করি কিন্তু অন্তরে বিশ্বাস করতো না, বলতো আল্লাহ রাসূলকে ঈমান আনি তার অনুসরণ করি কিন্তু তারা করতো না, এই ধরনের ব্যক্তি যারা রয়েছে তখন তারা নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, এরাও যাবে জাহান্নামে। এরপরে থাকবে একত্ববাদী তাওহীদবাদী, যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করত, সেই সকল ব্যক্তিবর্গ। তারা বলবে আমরা নাউযু বিল্লাহি মিনকা, তোমার থেকে আশ্রয় চাই, সত্যিকার মাবুদ আল্লাহ আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত না আসবেন আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে চুল পরিমাণ সরব না। ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব আকৃতিতে আগমন করবেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহর আকার রয়েছে, আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবেন। তাহলে আল্লাহ নিরাকার নন, তবে তার আকারটা কার মতো? আল্লাহর মতোই, কারোর সাথে তুলনা করা যাবে না। ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিন, আল্লাহ নিজস্ব আকৃতি থাকবেন। ফায়াকুলু, সে বলবেন আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু। সেদিনকার এই পৃথিবীতে যারা সত্যিকার অর্থে একমাত্র তাওহীদবাদী মুসলিম ছিল, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করেছিল, যত পীর বুজুর্গ ওলিয়া উলিয়া নেতা এবং তাগুত বাপ দাদা এই সকল বিভিন্ন ব্যক্তির অনুসরণ করে নাই, কেবলমাত্র একমাত্র আল্লাহর অনুসরণ করেছিল, তারা সেদিন ফায়াত্তাবিউনাহু, ওই আল্লাহর নেতৃত্বে সেদিন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেটি হলো এই কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে আমাদের যে সকল বাধা বিঘ্ন রয়েছে, এই মৌলিক হলো 5টি বাধা। সুতরাং আসুন না কোরআন এবং হাদিস আমাদেরকে যে 5টি বাধা কথা উল্লেখ করলো সেই 5টি বাধা থেকে ফিরে থাকার চেষ্টা করি। এক হলো আমরা কখনোই কথা বলবো না আমাদের নেতা যা বলে তাই মানবো, কোরআন সুন্নাহ থাকুক অথবা না থাকুক। এই 2 হলো কোনো পীর বুজুর্গ ধর্মীয় নেতাদের অন্ধ অনুসরণ করা যাবে না, সেটা ইমাম আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি অথবা যে কোনো ব্যক্তি হোক না কেন, কারো কথাই অন্ধ অনুসরণ করা যাবে না। 3 নাম্বার হলো কুপ্রবৃত্তির অনুসরণ করা যাবে না। 4 নাম্বার হলো বাপ দাদার অন্ধ অনুসরণ করা যাবে না। 5 নাম্বার হলো তাগুতের অনুসরণ করা যাবে না। আমরা যদি এই সকল তাগুতকে বর্জন করতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করি, তবেই আমাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন যে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহর অনুসরণ করলো, রাসূলহু এবং তার রাসূলের অনুসরণ করলো, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের কি এমন জান্নাতে প্রবেশ করানো হবে সেই জান্নাতের তলদেশে রয়েছে নহরসমূহ প্রবাহিত। ফাযালিকাল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে সবচেয়ে চূড়ান্ত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বোঝা এবং এরপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।